পাড়ার পর এবার পুকুর পাড়ার বাসিন্দারা আসছে। দেখতে পারেন আপনারা যে আবারও তেতে উঠেছে সন্দেশখালী। আর শাহজাহান যখন পালিয়ে বেড়াচ্ছে, এতদিনের তার বিরুদ্ধে এবার ঝাঁটা লাঠি হাতে রাস্তা নেমে পড়েছেন গ্রামের হাজার হাজার মহিলা। তারা প্রশ্ন করছেন যে শাহজাহান কোথায় বা শাহজাহান ঘনিষ্ঠরা কোথায়, শিবু হাজরা কোথায়, কেন পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারছে না। সব যা হওয়ার হবে আপনি পুলিশ সুপার আমিনুল হক মিনা খান এসডিপিও কাজ হচ্ছে তার জন্য আমরা প্রতিবাদে বেরিয়েছি। যারা হচ্ছে তারা কোর্টে ঠিকই ফরওয়ার্ড সময়ে ফরওয়ার্ড হবে, যেমন আইন আছে সেভাবেই ফরওয়ার্ড হবে। আমাদের সামনে সালাম করতে হবে। আরে চালান তো ভাই হবে, এখন আপনারা চেয়েছেন আইন কানুন থাকুক, আন্দোলনে বেরিয়েছেন, সেটা আমাদের করতে দিন। বর্ষার এখন মাথায় লাগছে আপনারা কি পিছু হচ্ছেন না থাকছেন? পিছু হচ্ছেন না থাকছেন? একেবারে এসপি এই মুহূর্তে ঢুকলেন, এই মুহূর্তে ঘটনাস্থলে বসিরহাটের এসপি বসিরহাট ডিআইজি সাহেব এই মুহূর্তে ডিআইজি কে দেখছি আমরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। যেহেতু মব কন্ট্রোল করা যাচ্ছে না, অনেকক্ষণ ধরে পুলিশ চেষ্টা করছে, অবশেষে ডিআইজি অবশেষে এসপি তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন। এসপি তিনি সম্ভবত এসে পৌঁছেছেন এই মুহূর্তে। এই মুহূর্তে এসপি সম্ভবত তিনি এসে পৌঁছেছেন, তিনি থানায় যাচ্ছেন। অনেকক্ষণ ধরে এখানে মব রয়েছে, ভিড়, এবং এই আন্দোলনকারীদের সরাতে কার্যত ব্যর্থ পুলিশের জেলা পুলিশের শীর্ষ কর্তারা তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন। এবং যেটা পুলিশ সূত্রে খবর, 3টে মামলা হয়েছে। একটা মামলা হচ্ছে পুলিশ সুমোটো করেছে, একটা মামলা গ্রামবাসীদের তরফে এসছে, আর একটা অভিযোগ এসছে শিবু সর্দার তার গোষ্ঠীর লোকেদের তরফে। 3টে কেসে 2জনকে অ্যারেস্ট করা হয়েছে
এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জেলা পুলিশের শীর্ষ কর্তারা তারা এসছেন ভেতরে। এসডিপিওকে আমরা অনেকক্ষণ আগে দেখিয়েছি, লোকাল থানার আইসি তিনি রয়েছেন, এসপি তিনি সম্ভবত এসে পৌঁছেছেন। স্বাভাবিকভাবে পুলিশের শীর্ষ কর্তারা এই মুহূর্তে বৈঠক করবেন এবং যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটাই কিন্তু পুলিশ এই মুহূর্তে দেখবে। এবং আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালী থানার মধ্যে প্রবেশ করলেন পুলিশের শীর্ষ কর্তারা। এই মুহূর্তে পুলিশের শীর্ষ কর্তারা এসে পৌঁছেছেন এবং কি হবে পুলিশ সূত্রে যেটা খবর আমাদের কাছে তিনটে অভিযোগ হয়েছে। প্রথম অভিযোগ, যেহেতু গতকাল গন্ডগোল হয়েছে, পুলিশ একটা সুমোটো কেস করেছে। দ্বিতীয় অভিযোগ, গ্রামবাসীদের তরফে যারা আক্রান্ত হয়েছিলেন গতকাল তাদের তরফে একটা অভিযোগ এসছে, এবং 3 নম্বর অভিযোগ শিবু সর্দারের গোষ্ঠীর তরফে একটি অভিযোগ এসছে। তিনটে অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুজন এই ঘটনার সাথে যুক্ত ছিল, কিন্তু গ্রামবাসীদের বক্তব্য যে এই যে শিবু প্রসাদ তাকে গ্রেপ্তার করতে হবে এবং তার একজন সহযোগী। যদিও এই তিনটে অভিযোগের কোনোটাতেই এই দুজনের নাম নেই, পুলিশ সূত্রে এমনটাই অভিযোগ। পুলিশ অপেক্ষা করছে যদি স্পেসিফিক্যালি কোনো অভিযোগ আসে তাদের কাছে এই যে দুজন, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। অন্যদিকে শিবু সর্দারের একজন ঘনিষ্ঠ যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, গতকাল তিনি আক্রান্ত হয়েছিলেন, তার ট্রিটমেন্টের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর গ্রামবাসীরা বলছেন কেন ছাড়লেন, যখন তার বিরুদ্ধে গ্রামবাসীরা মৌখিক অভিযোগ করেছেন, ডিটেন করে রাখতে পারতেন, জিজ্ঞাসাবাদ করতে পারতেন, কেন ছেড়ে দিলেন? ছেড়ে দেওয়ার পর তার ফোন সুইচ অফ, তাকে এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুজন ব্যক্তি যাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ গ্রামবাসীরা করছে একেবারে কাকভোর থেকে, এই দুজন ব্যক্তি কিন্তু এই দুজন ব্যক্তির কোনো নাম এফআইআরে নেই এখনো পর্যন্ত, এমনটাই পুলিশ সূত্রে খবর। পুলিশের যেটা স্টেটমেন্ট যে 3টে এফআইআর হয়েছে, যার মধ্যে একটি পুলিশ সুমোটোর কেস রয়েছে, এবং এই বাকি দুটোর ক্ষেত্রে সব মিলিয়ে 2 জন অ্যারেস্ট রয়েছে গোটা কেসে। এই মুহূর্তে জেলা পুলিশের শীর্ষ কর্তারা তারা এসে পৌঁছেছেন সন্দেশখালী থানার ছবিটা দেখাবো। গ্রামের মহিলারা যেভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন, কোথাও কিন্তু সন্দেশখালীতে শুধুমাত্র একটা শাহজাহান নয়, তার মতন অনেক গুন্ডারা রয়েছে এবং তাদের বিরুদ্ধে সরব হচ্ছে না গ্রামের মহিলারা, তারা বিক্ষোভ করছেন, রাস্তায় নেমে পড়েছে। একদমই তাই, রাস্তায় নেমে পড়েছেন, বিক্ষোভ করছেন, লাগাতার আন্দোলন চলছে, এবং তাদের বক্তব্য যতক্ষণ না তাদের এই আন্দোলন থামছে, যতক্ষণ না তারা এই আন্দোলন থামাচ্ছেন, তাদের একটাই কারণ, যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে। গ্রেপ্তার হলে আন্দোলন থামবে, অযথা আন্দোলন থামানোর কোনো প্রশ্ন তাদের আসছে না। এই মুহূর্তে প্রচুর পরিমাণে ফোর্স, একদিকে যেমন থানার মধ্যে রয়েছে, আমরা থানায় রয়েছি, থানার বাইরে যারা বিক্ষোভকারী তারা বিক্ষোভ দেখাচ্ছেন, থানার ভেতরে পুলিশের শীর্ষ কর্তারা বৈঠক করছেন, ঠিক জানার চেষ্টা চালাচ্ছে শীর্ষ কর্তারা যে গতকালের ঠিক কী ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পর তাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ, সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। এবং আবারও যেটা আমি বলছিলাম যে পুলিশ সূত্রে যেটা খবর রয়েছে যে দুজনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে শিবু সর্দার এবং শিবু হাজরা এবং তার একজন সহযোগী, এই দুজনের নাম কোনোভাবেই কোনো এফআইআরে নেই। অর্থাৎ 3টে এফআইআর হয়ে গেল, যার মধ্যে পুলিশ নিজেরাও সুমোটোতে তাদের নাম রাখলেন না, কেন সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এখন এদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা, যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আর অন্যদিকে পুলিশের শীর্ষ কর্তারা এই মুহূর্তে সন্দেশখালী থানা, অমিত দেখাচ্ছে সেই ছবি, সন্দেশখালী থানায় আমরা রয়েছি, এখানেই তারা এখন শীর্ষ কর্তারা তারা বৈঠক করছেন। বৈঠকের পর আরও স্পষ্ট হবে দুজনের গ্রেপ্তার নিয়ে কী চিন্তাভাবনা পুলিশ করছে। পুলিশ যেটা স্টেটমেন্টে আমাদের জানিয়েছে যে তারা সব দিক খতিয়ে দেখছে, সমস্ত অভিযোগ খতিয়ে দেখেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু গ্রামবাসীরা বলছেন আর কবে কড়া ব্যবস্থা নেওয়া হবে? দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, শিবুর অত্যাচারে অতিষ্ঠ গ্রামের লোকেরা। কেন বারবার তার বিরুদ্ধে অভিযোগ জানানোর পরেও কেন বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে পুলিশ বলছে শেখ শাহজাহানের কাছে চলে যান, তার কাছে গিয়ে তাকে গিয়ে জানান? এই পরিস্থিতি কেন তৈরি হবে? আর ধীরে ধীরে এই ক্ষোভটা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে। গ্রামবাসীরা বলছেন বারবার থানায় এসেছি, অভিযোগ জানিয়েছি, কোনো ব্যবস্থা হচ্ছে না। কখনো জমি দখল, কখনো বাড়ি দখল, কখনো পুকুর দখল, একের পর এক অভিযোগ, আর সব অভিযোগ কিন্তু এই শিবু সর্দার এবং তার সহযোগীর বিরুদ্ধে। এবং একইভাবে পুলিশ যে কোনো ব্যবস্থা নেয়নি সেটাও গ্রামবাসীরা বলছেন।